সূরা আল বাকারা আয়াত 43, 40, 45 এই তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিষয় নামাজ কায়েম ও যাকাত দেওয়ার নির্দেশ। এক, আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা আল বাকারা আয়াত 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বললেন। দুই, সালাফদের বুঝ অনুযায়ী আয়াতের ব্যাখ্যা। পয়েন্ট এক, ওয়া আকিমুস সালাহ, আর নামাজ কায়েম করো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নামাজ কায়েম করা মানে হলো অক্তমত পূর্ণ রুকু, সিজদা ও খুশু খুজুর সাথে আদায় করা। তাফসীরে তাবারী। শুধু পড়লেই হবে না, কিয়াম করতে হবে, মানে সময় মতো জামাতের সাথে নিয়ম মেনে। সালাফে নুক্তা, ইহুদিদেরকে আল্লাহ প্রথমে নামাজের কথা বললেন, কারণ নামাজই হলো দিনের খুঁটি। নামাজ ঠিক তো সব ঠিক। পয়েন্ট দুই, ওয়াতুজ যাকাত, আর যাকাত দাও। যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদেরকে প্রতি বছর 2.5% যাকাত দিতে হবে। ইবনু কাসির রাহমাহুল্লাহ বললেন, এখানে বনে ইসরাইলকে যাকাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যেমনটা মুসলিমদেরকে দেওয়া হয়েছে। তাফসীর ইবনে কাসির 1 নম্বর খণ্ড 21 নম্বর পৃষ্ঠা। যাকাত শুধু টাকা দেওয়া না, এটা অন্তরকে কৃপণতা থেকে পবিত্র করে। পয়েন্ট তিন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। এই এক লাইনের মধ্যে তিনটা বড় শিক্ষা। এক, জামাতে নামাজের নির্দেশ। একা না পড়ে মুসলিমদের জামাতে শরীক হও। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অনুসরণ। রুকুকারীদের সাথে মানে সাহাবীদের জামাত। ইহুদিদেরকে বলা হলো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে এসে নামাজ পড়ো। তিন, অক্ষর নির্দেশ। আলাদা আলাদা না থেকে এক কাতারে এক ইমামের পেছনে নামাজ পড়ো। তিন, আয়াত থেকে চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এক, নামাজ প্লাস যাকাত সমান দ্বীনের ভিত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। সহিহ বুখারী 8 নম্বর হাদিস। ঈমানের পর সবচেয়ে বড় দুইটি ইবাদত হলো নামাজ ও যাকাত। দুই, জামাতের গুরুত্ব। রুকুকারীদের সাথে বলে আল্লাহ জামাতকে ফরজ করে দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ব্যক্তি পছন্দ করে সে যেন কাল কিয়ামতে মুসলিম হিসাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। সে যেন এই পাঁচ ওয়াক্ত নামাজ
যেখানে আজান হয় সেখানে পড়ে। সহিহ মুসলিম 658 নম্বর হাদিস। 3, আমলের মাধ্যমে দাওয়াত। আগের আয়াতে আল্লাহ বললেন হক গোপন করো না, এই আয়াতে বললেন নামাজ যাকাত কায়েম করো। নামাজ যাকাত কায়েম করো মানে শুধু মুখে হক বললেই হবে না, আমল দিয়েও দেখাতে হবে। 4, ইবাদতে ধারাবাহিকতা। কায়েম করো শব্দ দ্বারা বোঝায় নিয়মিত করা। 2 দিন পরে 5 দিন বাদ দেওয়া না, এটা করলে হবে না। 4, সালাফদের দোয়া। সালাফরা দোয়া করতেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদেরকেও। সূরা ইব্রাহিম আয়াত 40। 5, সারসংক্ষেপ। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতে আল্লাহ আমাদের 3টে কাজের আদেশ দিলেন। 1, নামাজ কায়েম করো সময় মতো সুন্দর করে। 2, যাকাত দাও, সম্পদ পবিত্র করো। 3, জামাতের সাথে থাকো, একা দিনদার না, সবাই মিলে। আমরা জানো এই আয়াত 3টি আমল। এই আয়াত আমরা জানো এই আয়াত 3টি আমল আঁকড়ে ধরি, এটাই নাজাতের রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি ও যাকাত আদায়কারী বানান। সম্মানিত ভাই ও বোনেরা, পরের আয়াত সূরা আল বাকারা আয়াত 40। বিষয় নিজে আমল না করে অন্যকে উপদেশ দেওয়ার নিন্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও অথচ নিজেদেরকে ভুলিয়ে যাও? অথচ তোমরা কিতাব পাঠ করো, তবু কি তোমরা বুঝবে না? সূরা আল বাকারা আয়াত 40। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বললেন। 2, সালাফের বুঝ অনুযায়ী আয়াতের ব্যাখ্যা। পয়েন্ট 1, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন বনী ইসরাঈলের আলেমরা মানুষকে তাওরাতের উপর আমল করতে, সত্যবাদী হতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বলতো। তাফসীরে তাবারী মানে তারা মানুষকে ওয়াজ নসিহত করত, ভালো কাজের কথা বলতো। পয়েন্ট 2, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেদেরকে ভুলে যাও। কাতাদা রাহমাহুল্লাহ বললেন তারা নিজেরা সেই কাজ করত না যার আদেশ তারা মানুষকে দিত। তাফসীর ইবনে কাসির। এটাই হলো মুনাফিকি, মুখে এক কথা, কাজে আর এক। পয়েন্ট 3, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পাঠ করো। আল্লাহ এখানে
আরো কঠিন করে ধরলেন। কারণ তারা শুধু জাহেল ছিল না, তারা তাওরাত পড়তো, জানতো, কিন্তু মানত না। সেই উসাইমিন রাহমাহুল্লাহ বললেন, ইলম থাকার পরেও আমল না করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। পয়েন্ট 4, আফালা তাআকিলুন, তবু কি তোমরা বুঝবে না? আল্লাহ আকল দিয়ে চিন্তা করতে বললেন। যে মানুষ নিজে করে না, সে অন্যকে বলে কিভাবে এটা এটা কি বুদ্ধিমানের কাজ? না না, এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ হলো আগে নিজে আমল করো, তারপর অপরকে আদেশ করো। 3 আয়াত থেকে 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা। 1, আগে নিজে আমল, তারপর দাওয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা কেন বলো? সূরা সাফফাত আয়াত 2। সালাফি নুকতা, দায় হতে হলে আগে নিজের আমল ঠিক করতে হবে। 2, ইলমের দায়িত্ব বেশি। যে কিতাব জানে তার হিসাব বেশি। জাহেল ভুল করলে একটা গুনাহ, আলেম ভুল করলে 2টা গুনাহ হবে। 1, ইলম ইলম না মানার গুনাহ। 2, মানুষকে ধোঁকা দেওয়ার গুনাহ। 3, রিয়া ও মুনাফিকের সতর্কতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, তাকে জাহান্নামে ফেলা হবে, ফলে তার নারী ভুঁড়ি বের হয়ে যাবে। সে তা নিয়ে ঘুরতে থাকবে, যেমন গাধা চত্বরের চারপাশে ঘুরে। জাহান্নামীরা তাকে বলবে, তুমি না আমাদেরকে ভালো কাজের আদেশ করতে? সে বলবে, হ্যাঁ, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম, কিন্তু নিজে করতাম না। সহিহ বুখারী 3267 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2989 নম্বর হাদিস। 4, এটা দাউদ 4 এটা দাউদ বন্ধ করার আয়াত না, কিন্তু মানুষ বলে আমি নিজে পারফেক্ট না, তাই ওয়াজ করব না, দাওয়াত দিব না। এটা ভুল। ইমাম ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ বললেন, তোমার মধ্যে 10টা দোষ থাকলে, একটা ভালো জিনিস থাকলেও সেটার দাওয়াত দাও, কিন্তু সাথে নিজেও সংশোধনের চেষ্টা করো। সালাফদের দোয়া, আল্লাহুম্মা জাআলনা মিম্মান ইয়াকুলু ফায়াফআলু। হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা বলে এবং করে। এই আয়াতে 5 সারসংক্ষেপ। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের 3টা শিক্ষা দেয়। 1, মানুষকে ভালো কাজের আদেশ দাও, এটা দায়ীর কাজ। 2, কিন্তু আগে নিজে করো, এটা সিদ্দিকের কাজ। 3, ইলম থাকলে আমল বাড়াও, এটা শুকরিয়ার কাজ। আমরা জানো বলনেওয়ালা না হয়, করনেওয়ালা হয়।
আল্লাহ আমাদেরকে মুনাফিকের এই রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। পর 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি বলেছেন সেটা তুলে ধরে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। বিষয় সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, আর নিশ্চয় তা বিনয়ীদের ছাড়া অন্য সবার কাছে কঠিন। সূরা আল বাকারা আয়াত ৪৫। ২ সালাফের বুঝ অনুযায়ী আয়াতের ব্যাখ্যা। পয়েন্ট ১, ওয়াস্তাঈনু বিস-সাবরি, আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সবর হলো আল্লাহর আনুগত্যের উপর অটল থাকা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। তাফসীরে তাবারী। মুসিবত আসলে অস্থির না হয়ে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য রাখা, ধৈর্য ধরা। পয়েন্ট ২, ওয়াস-সালাহ, আর নামাজের মাধ্যমে ধৈর্য ধরো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো কঠিন বিষয় আসতো তিনি দ্রুত নামাজে চলে যেতেন। আবু দাউদ ১৩১৯ নম্বর হাদিস। কারণ নামাজই হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। দুঃখ কষ্টে নামাজই সবচেয়ে বড় সাহায্য। আপনার দুঃখ, আমার দুঃখ, কষ্টে আছি আর আমাদের সাহায্যের দরকার, সাহায্যের প্রয়োজন, তো মানুষের কাছে না গিয়ে আমরা সরাসরি নামাজে চলে যাবো। নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবো, ইনশাআল্লাহ আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। পয়েন্ট ৩, ওয়া ইন্নাহা লাকাবীরা, আর নিশ্চয় তা কঠিন। নামাজ ও সবর আদায় করা নফসের কাছে ভারী। শয়তান বাধা দেয়, ঘুম, কাজ, অলসতা টানে, এগুলো সব হবে। পয়েন্ট ৪, ইল্লা আলাল খাশিঈন, বিনয়ীদের ছাড়া। খুশু মানে অন্তর দিয়ে আল্লাহকে ভয় করা, বিনয় হওয়া। ইবনু কাসির রাহমাহুল্লাহ বললেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এবং আখিরাতের প্রতি বিশ্বাস আছে তাদের জন্য নামাজ ও সবর সহজ। তাফসীরে ইবনু কাসির ১ নম্বর খণ্ড ২ নম্বর পৃষ্ঠা। ৩ আয়াত থেকে ৪টি গুরুত্বপূর্ণ শিক্ষা। ১, বিপদে ২টা অস্ত্র, সবর প্লাস নামাজ। দুনিয়াবী সমস্যার সমাধান মানুষের কাছে না খুঁজে আগে আল্লাহর কাছে চাও। নবী ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লাম বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুসনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলি। সূরা ইউসুফ আয়াত ৮৬। ২
নামাজ শুধু ফরজ আদায় নয়, এটা সাহায্যের মাধ্যম। যখন টেনশন, রিজিকের অভাব, পারিবারিক অশান্তি আসবে, তখন 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহকে বলো। 3, খুশু ছাড়া ইবাদত কঠিন। যার অন্তর আল্লাহর দিকে নাই, তার কাছে 5 মিনিট নামাজও 5 ঘন্টার মতো লাগে। আর যার অন্তরে ঈমান আছে, তার কাছে নামাজ হলো রূহের খাবার। 4, সালাফদের আমল। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন কোনো বিষয় আমাকে কষ্ট দেয়, আমি নামাজ পড়ি, কারণ আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাও। সাহাবারা বুঝেছেন, আমরা বুঝি না, তাই পড়ি না। তাফসিরে ইবনে কাসির। 4, সালাফরা দোয়া করতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দেন এবং আমার কাজ সহজ করে দেন। সূরা তাহা আয়াত 25 থেকে 26। 5, সারসংক্ষেপ। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতে আল্লাহ আমাদেরকে জীবনের সমাধান শেখালেন। 1, সবর করো, সমান মুখ বন্ধ, আল্লাহর উপর ভরসা। 2, নামাজ পড়ো, সিজদায় গিয়ে সব বলে দাও, কাকে? আল্লাহকে। 3, খুশু আনো, নামাজকে বোঝা মনে করো না, ভারী মনে করো না, শান্তি মনে করো। নামাজকে কি মনে করো? শান্তি মনে করো। 43 নম্বর আয়াতে আল্লাহ 43 নম্বর আয়াতে আল্লাহ নামাজ কায়েম করতে বললেন। 45 নম্বর আয়াতে বললেন, নামাজই তোমার সাহায্যের চাবি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও খুশু খুজুর সাথে নামাজি বানান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।